তাহলে আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বল ও চাপ। তো বল ও চাপের থেকে আজকের কি তাহলে আলোচনা করা হবে না, প্রথমত আলোচনা করা হবে সেটা হচ্ছে বল কাকে বলে। তারপর আমরা আলোচনা করব ডাইন জিনিসটা কি, নিউটন জিনিসটা কি, এবং নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। পঞ্চম করব হচ্ছে বল সংক্রান্ত হচ্ছে নিউটনের সূত্র, তিনটা সূত্র আছে, ঠিক আছে। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র, এই তিনটা সূত্র নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে হাতে ধরে থাকা কোনো বাটখারা হাতের উপর বল প্রয়োগ করে কিন্তু কোনো ত্বরণ সৃষ্টি হয় না কেন, সেটা নিয়ে একটু বলবো। তারপরে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করব, এবং তারপর হচ্ছে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমাদের আছে কি বল কাকে বলে না, বল হচ্ছে না বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো স্থির বস্তুকে গতিশীল বা কোনো গতিশীল বস্তুকে স্থির করার চেষ্টা করা হয়, তাকে বলা হয় বল। তার মানে কি, এই যে একটা ধরো এটা একটা বস্তু, এই বস্তুটা হচ্ছে কি আমার স্থির বস্তু। এই বস্তুর উপর একটা ব্যক্তি দেখো কিছু একটা প্রয়োগ করছে, তাহলে কিছু একটা প্রয়োগ করার ফলে কি করার চেষ্টা করছে, এটাকে গতিশীল করার চেষ্টা করছে। কি করার চেষ্টা করছে, সেটা হচ্ছে গতিশীল করার চেষ্টা করছে। তাহলে যা প্রয়োগ করলে কোনো স্থির বস্তু কি হয়, গতিশীল হয়। বা এমনও তো হতে পারে যে কোনো একটা গতিশীল বস্তু আসছে, ঠিক আছে, বা ধরো একটা বাস আসছে, সেই বাসটাকে তুমি আটকাবার চেষ্টা করছো, তো সেটাও ক্ষেত্রেও তো কিছু একটা প্রয়োগ করছো। তাহলে যেটা তুমি প্রয়োগ করছো সেটাই হচ্ছে কি বল। তাহলে বল কাকে বলবো না, বল হচ্ছে বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো একটা স্থির বস্তু গতিশীল হয় বা কোনো একটা গতিশীল বস্তুকে স্থির করার চেষ্টা করা হয়, তাকেই আমি বলবো বল। তো বলের কিছু একক আছে। তো বলের আছে দুটো একক, একটা আছে সিজিএস পদ্ধতিতে একক, আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক। তো সিজিএস পদ্ধতিতে যে এককটা তার নাম হচ্ছে কি ডাইন, সিজিএস পদ্ধতিতে যে এককটা তার নাম হচ্ছে কি ডাইন। আর এসআই পদ্ধতিতে যে একক সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নিউটন। এসআই পদ্ধতিতে যে একক তার নাম হচ্ছে কি নিউটন। তাহলে এরপর চলে যাব ডাইন কাকে বলে না, ডাইন হচ্ছে কি না, আমরা জানি যে এক ডাইন সমান আমরা বুঝবো 1 গ্রাম গুণিত 1 সেমি/সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে 1 গ্রাম আছে, এই গ্রামটা হচ্ছে কি না, এই গ্রামটা হচ্ছে ভর, আর 1 সেমি/সেকেন্ড স্কোয়ারটা হচ্ছে কি আমাদের ত্বরণ। তাহলে সংজ্ঞায় কি বলবো না, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 সেমি/সেকেন্ড স্কোয়ার কী হয়, ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলবো এক ডাইন। বুঝতে পারলে কি বললাম না, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে কি হয়, 1 সেমি/সেকেন্ড স্কোয়ার কী হয়, ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলবো আমরা এক ডাইন। নেক্সট চলে যাব যে নিউটন কাকে বলে না, নিউটন মানে কি হচ্ছে 1 কেজি গুণিত 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই যে কেজি আছে, কেজিটা হচ্ছে কি ভর, আর 1 মিটার/সেকেন্ড স্কোয়ারটা হচ্ছে কি ত্বরণ। 1 মিটার/সেকেন্ড স্কোয়ারটা কী বলে না, ত্বরণ। তাহলে সেই রকম একইভাবে বলবো যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার কী তো সৃষ্টি হয়, ত্বরণের সৃষ্টি হয়, তাকে বলবো এক নিউটন। তাহলে এরপর আমাদের যেটা বলেছে সেটা কি বলেছে, যে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। তো নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক হচ্ছে, আমরা মনে রাখবো 1 নিউটন সমান 10⁵ ডাইন। 1 নিউটন সমান 10⁵ ডাইন। তো এটা কিভাবে হয় না, 1 নিউটন মানে আমরা জানলাম 1 নিউটন সমান আমরা কি জানি না, 1 নিউটন সমান আমরা জানি যে 1 কেজি গুণিত 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি জানি বলছি যে 1 নিউটন সমান, এই পাশে একটু বলে দিচ্ছি শুনে নাও, যে 1 নিউটন সমান আমরা কি বললাম না, 1 কেজি গুণিত 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। আবার 1 ডাইন সমান হচ্ছে কি 1 গ্রাম ইন্টু হচ্ছে কি 1 সেমি/সেকেন্ড স্কোয়ার। তো আমাকে বার করতে কি বলেছে, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। তো আমরা কি করব না, নিউটন থেকে আমরা ডাইনে তৈরি করব। তো 1 নিউটন সমান জানি 1 কেজি গুণিত 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে দেখো এইখানে যে আমাদের কি আছে না, কেজি আছে, কেজিটাকে আমার কী করতে হবে, গ্রামে প্রকাশ করতে হবে, আর 1 মিটারটাকে কী করতে হবে, 1 সেমিতে প্রকাশ করতে হবে, কিন্তু সেকেন্ডের কোনো পরিবর্তন করতে হচ্ছে না। তাহলে তুমি এই বলো যে 1 কেজি সমান কত গ্রাম, না আমরা জানি 1 কেজি সমান হচ্ছে কি 1000 গ্রাম, গুণিত 1 মিটার মানে কি, 1 মিটারকে আমাকে সেমিতে প্রকাশ করতে হবে, তাহলে 1 মিটার সমান হচ্ছে কি 100 সেমি গুণিত সেকেন্ড স্কোয়ার। তাহলে এই একে একে যদি তুমি গুণ করো তাহলে হচ্ছে কি 1, আর এখানে কটা শূন্য, এখানে 3টা, আর এখানে হচ্ছে 2টা, টোটাল হচ্ছে কটা 5টা, তাহলে 1 2 3 4 5, 5টা শূন্য, গ্রাম ইন্টু সেমি/সেকেন্ড স্কোয়ার।
তাহলে আমি 1 লিখলাম, আর শূন্য কটা আছে না 5টা, তাহলে শূন্যর মাথায় আমি লিখলাম 5, তার মানে কি শূন্য কটা আছে, 5টা আছে। তাহলে গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমিই জানো যে আমরা একটু আগে দেখলাম যে 1 ডাইন সমান কি না 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার, তার মানে আমি গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে আমি লিখতে পারবো কি ডাইন। তাহলে 10⁵ ডাইন। এর অর্থ হলো কি না 1 নিউটন সমান হচ্ছে আমার কত 10⁵ ডাইন। নেক্সট চলে যাব বল সংক্রান্ত নিউটনের সূত্র। তো বল সংক্রান্ত এই নিউটনের সূত্র সেটা বলেছিল কে, স্যার আইজাক নিউটন। কত সালে বলেছিল, 1687 সালে। তার একটা বিখ্যাত বই ছিল যার নাম হচ্ছে কি প্রিন্সিপিয়া। এই প্রিন্সিপিয়া নামক যে বইটা আছে, এই বইটা থেকে তিনি কি করেছিলেন না বস্তুর গতি সংক্রান্ত 3টা সূত্রর কথা বলেছিলেন। তো প্রথম সূত্রে কি বলা হয়েছে, বলছে যে বাইরে থেকে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ না করি, বাইরে থেকে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু চিরকাল কি থাকবে, স্থির থাকবে। তাহলে স্থির বস্তু চিরকাল কি থাকবে, স্থির থাকবে। এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর কিন্তু চলতে থাকবে। আর এই সূত্রটাকে বলা হয় জাড্ডের সূত্র, ঠিক আছে, যেটা তোমরা কিন্তু ক্লাস 7-এ পড়েছো। তো এই যেটা আমরা বলছি প্রথম সূত্র, এই সূত্র থেকে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে কি বলের সংজ্ঞা পাই। আরেকটা জিনিস পাই, সেটা কি না বলের সংজ্ঞা পাই, একটু আগে যেটা বললাম। দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় সূত্র কি বলা হয়েছে, যে একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর যত বল প্রয়োগ করা হয় প্রতি সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন অর্থাৎ ত্বরণ তত বাড়বে। মানে আমি কোনো একটা বস্তুর উপর যত বল প্রয়োগ করব, বস্তুটার ত্বরণও ততই কিন্তু বাড়বে। তো বল সমান আমরা কি জানবো না বল সমান হচ্ছে ভর গুণিত ত্বরণ। তাহলে বল সমান হচ্ছে ভর, তো বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, তাহলে এফ সমান হচ্ছে এম গুণিত এ, এম গুণিত এ। নেক্সট 3 নম্বর সূত্র। একটা কথা বলি, এই যে এফ সমান এম এ, এটার থেকে কিন্তু আমরা বিভিন্ন টাইপের অঙ্ক করব, যেটা একটু পরেই করছি আমরা। নেক্সট হচ্ছে কি তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রে কি বলা হয়েছে, যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ তুমি কোনো বস্তুর উপর যদি তুমি কাজ করো, সেই বস্তুটাও কিন্তু তোমার উপর একটা ঠিক ততটা একটা কিন্তু বল প্রয়োগ করবে। মানে যদি ধরো এই দিক থেকে একটা বস্তু, এই বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলে, এই বস্তুরও তোমার কিন্তু সেই সেম পরিমাণ বল প্রয়োগ করবে। যদি এই বস্তুর উপর তুমি 8 নিউটন বল প্রয়োগ করো, তাহলে এই বস্তুটা তোমাকে কত বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে কি 8 নিউটন। ওকে, নেক্সট বলা হয়েছে কি না হাতে ধরে থাকা কোনো বাটখারা হাতের উপর বল প্রয়োগ করে কিন্তু কোনো ত্বরণ সৃষ্টি হয় না কেন। না দেখো, যে আমাকে প্রথমত জানতে হবে যে ত্বরণ অ্যাকচুয়ালি জিনিসটা কি। না ত্বরণ মানে হচ্ছে কি বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন। ত্বরণ মানে কি বেগের পরিবর্তন, মানে কখনো বেগ বাড়বে কখনো বেগ কমবে। যদি বেগ বাড়া কমা মানে এই হাতটা যদি উঠা এবং নামা করে, তাহলেই বুঝবো কি তাহলে ত্বরণ হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় না, যখনই আমি কি করব একটা বাটখারাকে নিব, বাটখারাকে হাতের উপর নিব, তখন বাটখারাটা কি করবে, হাতের উপর একটা বল প্রয়োগ করবে। যে বলটাকে আমাকে কি বলবো, যে বলটাকে আমরা বলবো অভিকর্ষজ বল, যে বলটাকে আমরা কি বলবো অভিকর্ষজ বল। তাহলে এই যে হাতটা আছে, হাতের উপর এই যে বাটখারাটা আছে, এই বাটখারাটা কী করছে, একটা বল প্রয়োগ করছে। যে বলটাকে আমরা কি বলছি অভিকর্ষজ বল। তাহলে তো হাতটা তো নেমে যাওয়ার কথা, তাই তো। যখনই বাটখারাটা উপরে থাকবে তখন হাতটা নেমে যাওয়ার কথা, কিন্তু আমরা কি করি হাতটাকে সমানভাবে ধরে রাখি। কিভাবে না হাতেও কি করে একটা সেম হচ্ছে এই বাটখারার উপর একটা বল প্রয়োগ করে, তাই তো। তাহলে হাতেও কি করে একটা বল প্রয়োগ করে, যার ফলে হাতটা একই জায়গায় থাকে যায়। এই জন্য কোনো কিন্তু ত্বরণ সৃষ্টি হয় না, ত্বরণ সৃষ্টি হয় না। কারণ আমরা একটু আগেই পড়েছি যে ত্বরণ মানে আমি কি বলেছি, যে ত্বরণ মানে হচ্ছে হাতটা যদি উঠানামা করে তাহলে কিন্তু বলবো ত্বরণ সৃষ্টি হচ্ছে। যেহেতু হাতটা উঠানামা করছে না, তার মানে হচ্ছে কি এখানে কোনো ত্বরণ সৃষ্টি হচ্ছে না। নেক্সট চলে যাব আমাদের 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর এখান থেকে আমাদের অঙ্ক শুরু হচ্ছে, তাই তো। এখান থেকে আমাদের অঙ্ক করব। প্রথমত অঙ্ক বলা আছে যে 25 কেজি ভরের বস্তুর উপর 100 নিউটন বল কাজ করলে ওই বস্তুতে কি পরিমাণ কি সৃষ্টি হয়, ত্বরণ সৃষ্টি হয়। তাহলে এই মাত্র বুঝলাম যে ভর আছে আর বল বলা আছে। তাহলে আমি কি বলবো না বস্তুর ভর কত বলা আছে বলো, না বস্তুর ভর বলা আছে 25 কেজি, 25 কেজি। এবং বস্তুর বল কত বলা আছে, বস্তুর বল বলা আছে 100 নিউটন। এবং আমাকে কি বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে ত্বরণ। তাহলে ত্বরণ আমাকে বার করতে বলেছে, তাহলে ত্বরণ সমান কত। আমরা একটু আগে জানলাম, আমরা কি জানলাম, আমরা কি জানি না আমরা একটু আগে এখানে জানলাম, দেখো কোনখানে, এইখানে, যে আমরা কি জানলাম যে বল সমান হচ্ছে ভর গুণিত ত্বরণ। তাহলে আমরা জানি
যে বল সমান ভর গুণিত ত্বরণ। কি কি দেওয়া আছে না, বল দেওয়া আছে, বল দেওয়া আছে 100, তাহলে বা বল সমান কত 100 সমান ভর কত বলা আছে না, ভর বলা আছে 25 ইন্টু হচ্ছে কি আমার ত্বরণ, 25 ইন্টু ত্বরণ। তাহলে তুমি দেখো এই যে 25 যেটা আছে, 25টা কিসে আছে না, 25টা আমার গুণে আছে। তাহলে গুণটাকে যখন এই দিকে নিয়ে যাব তখন কিসে পরিবর্তিত হয় না, ভাগে পরিণত হয়। তাহলে কি করবো, 100 বাই হচ্ছে 25 সমান হচ্ছে কি ত্বরণ। 25 দিয়ে যদি তুমি কাটাকাটি করো তাহলে কত পাবো না, 25 হচ্ছে 25 একে 25, 25 4 100। তাহলে 4 সমান হচ্ছে কি, তাহলে বা 4 সমান হচ্ছে ত্বরণ। তাহলে আমি কি বলবো না, অতএব ত্বরণ সমান হচ্ছে কি, ত্বরণ সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট চলে যাব পরের প্রশ্নটা। পরের প্রশ্ন কি বলা হয়েছে, যে 5 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানে। তাহলে এটা একটু মনে রাখবে যে 1 কেজি বস্তুকে, 1 কেজি ভরের বস্তুকে, 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দ্বারা টানে, বল দ্বারা টানে। তাহলে আমি কি বলছি, যে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দ্বারা টানে। তাহলে আমাকে কত বলা আছে, 5 কেজি বলা আছে। তাহলে আমি কি করব, ডাইরেক্ট করব 5 গুণিত 9.8। তাহলে 5 গুণিত 9.8 হলে আমার টোটাল কত হয়, 5 গুণিত এই 9.8কে পয়েন্টটা তুলো, তাহলে 98 বাই কত 10, 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, 2 4 8 আর 2 9 18। তাহলে আমি কত পাচ্ছি না, 49 নিউটন, 49 নিউটন। ঠিক আছে, নেক্সট চলে যাব 9 নম্বর প্রশ্ন। একটি বস্তুর ভর 3 কেজি হলে বস্তুর ওজন কত। এখানে একটা নতুন সূত্র আছে, কত সূত্র আমার জানার দরকার না, ডাইরেক্ট করবে যে আমার 3 কেজি বলা আছে, তাহলে 3 কেজি ইন্টু আমরা কত করব না, বস্তুর ওজন মানে 9.8 দ্বারা গুণ করব। তাহলে কত হবে না, 3 গুণিত 98 বাই হচ্ছে কত 10। তাহলে যদি তুমি গুণটা করো তাহলে গুণ করলে কত পাবে, 8 3 24 4, হাত থাকে হচ্ছে 2, 9 3 27, 28 29, 294 বাই 10 অর্থাৎ 29.4 নিউটন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার উত্তর। নেক্সট চলে যাব এমসিকিউ কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়। তাহলে অপশান আছে আমার 4টা। প্রথম অপশান বলা হয়েছে বলের সংজ্ঞা, বল পরিমাপের সমীকরণ, চাপের সংজ্ঞা, চাপ পরিমাপের সমীকরণ। তাহলে এখানে সঠিক যে উত্তর হচ্ছে সেটা হচ্ছে বলের সংজ্ঞা। শুধু যে বলের সংজ্ঞা পাই সেটাও না, আমরা একটু আগেও বলেছি বলের সংজ্ঞা শুধু পাইনি, আর তার সাথে পাই কি জাড্যের সংজ্ঞা, তার সাথে পাই হচ্ছে আমরা জাড্যের ধারণা, জাড্যের ধারণা হয়েছে। নেক্সট চলে যাব 2 নম্বর প্রশ্ন। বল পরিমাপ করা হয় কি যন্ত্রের সাহায্যে, বল পরিমাপ করা হয় কি যন্ত্রের সাহায্যে, সেটা সঠিক উত্তর হচ্ছে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। নেক্সট আছে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তার মান কত। তার মান হচ্ছে কত, 9.8 নিউটন, তার মান হচ্ছে 9.8 নিউটন। নেক্সট এসআই পদ্ধতিতে বলের পরম একক কত না, এসআই পদ্ধতিতে বলের পরম একক, তাহলে সিজিএস আমরা কি বলেছিলাম না, সিজিএস হচ্ছে কি না, সিজিএস হচ্ছে ডাইন, এসআই হচ্ছে কি নিউটন, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি নিউটন। নেক্সট স্প্রিং তুলার অপর নাম কি না, স্প্রিং তুলার অপর নাম হচ্ছে ডিনামোমিটার, স্প্রিং তুলার অপর নাম হচ্ছে কি ডিনামোমিটার। তারপরে প্রশ্ন, এসআইতে অভিকর্ষজ ত্বরণের মান কত না, এসআইতে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে যে 4টা অপশান আছে তার মধ্যে অপশান বি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে আজকের ভিডিও, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।